আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টুইটার মার্কেটিংয়ের ফুল কোর্সে। তো আমি আপনাদের জন্য টুইটার মার্কেটিংয়ের ফুল কোর্সটি নিয়ে আসছি এবং ধারাবাহিকভাবে সিরিয়ালি আপনারা টুইটার মার্কেটিংয়ের ক্লাসগুলো পাবেন। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন এবং আমি খুব সহজভাবে আপনাদের জন্য এই কোর্সটি বা ক্লাসগুলো করেছি বা করছি, যে কারণে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমরা টুইটার মার্কেটিংয়ের বেসিক সম্পর্কে আলোচনা করব। তো মূল আলোচনা শুরু করব তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো টুইটার মার্কেটিং শুরু করার আগে বা টুইটার মার্কেটিং সম্পর্কে একটু বলি আপনাদের যে টুইটার মার্কেটিং জিনিসটা আসলে কি বা টুইটার মার্কেটিংটা আসলে কেন দরকার। তো টুইটার হলো, আমরা সবাই জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটা প্ল্যাটফর্ম এবং টুইটার যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে টুইট করা হয়, টুইট বলতে পোস্ট দেওয়া হয়, কিন্তু সেই পোস্টগুলোর আকার বা সাইজটা কম থাকে বলতে যে আপনার অল্প নির্দিষ্ট কিছু ক্যারেক্টারের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন। যেমন আমি গুগলে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে টুইটার পোস্ট ক্যারেক্টার লিমিট টুইটারে 280 ক্যারেক্টারের মধ্যে টুইট করতে হয়, পোস্ট করতে হয়। তো এই হচ্ছে টুইটারের কি বলবো যে মূল বিষয়, যে অল্প ক্যারেক্টারের মধ্যে পাখি যেমন টুইট করে সেরকম ওই টুইটারের লোগোতে দেখবেন যে একটা পাখির ছবি দেওয়া থাকে, টুইট করা হয়ে থাকে আর কি। তো টুইটার মার্কেটিংটা আমাদের জানতে হবে। কি জন্য জানতে হবে? সেটা হচ্ছে যে টুইটারে যেহেতু আন্তর্জাতিক একটা সোশ্যাল মিডিয়া এবং টুইটার ব্যবহার করে কারা? টুইটার ব্যবহার করে আমাদের দেশে বাংলাদেশে টুইটারের ব্যবহার কিন্তু কম। আমাদের দেশে ফেসবুকের ব্যবহার বেশি। টুইটার ব্যবহার করে আমেরিকা, কানাডা, রাশিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশের মানুষগুলো। এবং এই দেশের মানুষগুলো এই টুইটার ব্যবহার করে এবং আমরাও টুইটার ব্যবহার করব, টুইটার মার্কেটিং করব। কেন করব? কারণ আমাদের যে ক্লায়েন্ট বা আমাদের বায়ার বা আমরা যাদের কাজ করতে চাই তারা কিন্তু ওই বাইরের দেশের মানুষ। আমরা তাদেরকে টার্গেট করতে চাই বা তাদের কাছ থেকে কাজ নিতে চাই। এই জন্য আমরা যেন তাদের কাছে পৌঁছাতে পারি, সেজন্য আমরা টুইটার মার্কেটিং করব বা টুইটার ইউজ করব। তো কিভাবে এই কাজগুলো করবেন, কোন প্রসেসে করতে হবে, সবই দেখাবো। এই জন্য ক্লাসগুলো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন এবং এতে আপনাদের অনেক উপকার হবে। মার্কেটিং এর ক্ষেত্রে তাহলে কি হবে, যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার, তো আপনি আপনার যে সার্ভিসগুলো সেগুলোর মার্কেটিং করতে পারবেন টুইটারে। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনার নিজেরই একটা ব্র্যান্ড আপনি তৈরি করবেন বা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, সেক্ষেত্রেও টুইটারকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে অথবা হোয়াটসঅ্যাপ থাকতে হবে, যেখানে আপনার সাথে আপনার ক্লায়েন্টরা মেসেজিং করতে পারবে। আপনার টুইটারেও কিন্তু মেসেজিং করতে পারবে, বাট তারপরও আপনার আলাদা একটা পোর্টফোলিও, আলাদা একটা ওয়েবসাইট, এগুলো থাকলে ভালো হয়। তাতে আর কি যেটা হয়, যখন একজন বায়ার আসবে তখন বুঝবে যে না, হ্যাঁ, আপনি অনেক প্রফেশনাল একজন মানুষ। আর যদি আপনি মার্কেট প্লেসের মার্কেটিং করতে চান তাহলে তো অবশ্যই করতে পারবেন, কারণ মার্কেট প্লেস থেকে লিঙ্ক তো আপনি এমনি পাচ্ছেন। তো মার্কেটিংয়ের প্রসেস যাবতীয় সব কিছু খুঁটিনাটি আমি দেখাবো। তার আগে একটু বেসিক সম্পর্কে আপনার দিয়ে দিলাম যে টুইটার মার্কেটিংটা আসলে কি, আমরা কেন করব। আমরা টুইটার মার্কেটিং এই জন্যই করব যে আমরা আসলে বিদেশি যে বায়ারগুলো আছে তাদেরকে টার্গেট করতে চাই, তাদের কাছে পৌঁছাতে চাই, তাদের কাছে পৌঁছবো আমরা। এই জন্য আমরা কি করব, যে আমাদের মার্কেটিংগুলো করব আমাদের সার্ভিসের, আমাদের স্কিলের, এবং টুইটার দ্বারা তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাবো সেগুলো আমরা ধাপে ধাপে পরের ক্লাসগুলোতে দেখব। একেবারে বেসিক থেকে শুরু করছি। তো টুইটার মার্কেটিংয়ের আমাদের যে কোর্সের আউটলাইন, আমি আপনাদের যে কোর্সটা দিচ্ছি সেটাতে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা প্রফেশনাল আইডি ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। প্রফেশনাল আইডি, আচ্ছা। তো প্রফেশনাল আইডি ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যেটা করব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে যদি টুইটার লিখি, টুইটার সাইন আপ লিখে সার্চ করি, সাইন আপ টুইটার।
আচ্ছা, এই যে সাইন আপ আসলো, এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আচ্ছা এখানে আছে যে জয়েন টুইটার টুডে। আচ্ছা, সাইন আপ উইথ গুগল, তারপর হচ্ছে যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে লগ ইন। তো আমি আপনাদের অ্যাকাউন্ট একটা তৈরি করে দেখাই। সাইন আপ উইথ গুগল। আচ্ছা, গুগলে এখানে না দিয়ে আমরা ওইটা কেটে দিলাম, গুগলের ওইটা কেটে দেওয়ার পরে যেটা আসলো সেটা হচ্ছে যে সাইন আপ উইথ ফোন অর ইমেল, ওইটা আগেও ছিল, সরি। আচ্ছা, তো এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এখানে আমাদের মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল দিতে হবে, মানে নেম, ফোন, ইমেল। ইউজ ইমেল ইনস্টেড, আমি অবশ্য ইমেল দিয়ে দেখাবো। আচ্ছা, নেম, এখানে আমি তাহলে নেম দিচ্ছি, তাই তো? আচ্ছা, আমি আপাতত এটা টিউটোরিয়াল পারপাসে তৈরি করা অ্যাকাউন্টটা। ইউজ ইমেল, আমি ইমেল দেব, তো আমি এখানে ইমেল দিচ্ছি। আমি ইমেলটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। আচ্ছা, নাম দিলাম, ইমেল দিলাম। অবশ্যই আপনারা আপনাদের নাম দিয়ে তৈরি করবেন এটা। আচ্ছা, আপনাদের নাম দিতে পারেন, আপনাদের ব্র্যান্ডের নাম দিতে পারেন, নামের জায়গাটা, অথবা আপনার যে মার্কেট প্লেসের যে মানে ইউজার নেম আছে সেটাও দিতে পারেন আর কি, কোনো সমস্যা নেই। আমি এটা দেখাচ্ছি যে এটা টিউটোরিয়াল পারপাসে তৈরি করা, আমি আমার নাম দিয়ে তৈরি করছি না, কারণ আমার নাম দিয়ে অলরেডি টুইটার অ্যাকাউন্ট আমার তৈরি করা আছে, সেই জন্য ওই নাম দিয়ে করছি না, আমি অন্য নাম দিয়ে আপনাদের করে হচ্ছে দেখাচ্ছি। তবে টুইটারে একটা সমস্যা করে, সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে 2-3টা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা যায় না, ওরা ঝামেলা করে, দেখা যায় যে একটা ব্যান করে দেয়। তো এখানেও যদি মোবাইল নাম্বার চায় সেক্ষেত্রে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করে দেখা আপনাদের, কারণ আমার যে মোবাইল নাম্বার আছে দুটো, সেই দুটো দিয়ে আর কি 2টা টুইটার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে, এবং এই যে মোবাইল নাম্বার দিয়ে অন্য টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে আমার ওই অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি চেষ্টা করি, দেখি কতদূর করা যায়। ওকে, তো আপনারা কি করবেন, আপনারা আলাদা ইমেল, আলাদা ফোন, মানে প্রত্যেকটা টুইটারের জন্য আলাদা ইমেল এবং আলাদা ফোন রাখবেন, কারণ টুইটারে এটা বেশি ব্যান করে, টুইটারে একটু বেশি সমস্যা করে। আচ্ছা, ডেট অফ বার্থ দিই, ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে দিতে হবে। ডেট অফ বার্থ কোথায় গেল? আচ্ছা, দিয়ে দিলাম। তারপর নেক্সট, স্টেপ 2 নেক্সট, নেম, সাইন আপ, ভেরিফিকেশন কোড। আচ্ছা, ইমেল একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সেটা আমি এখন দেব। তো ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন এই যে যেটা চাচ্ছে যে দেখি অপশনসে কি আছে, এখানে ফোন নাম্বার চাচ্ছে, দেখি ফোন নাম্বার ছাড়া হয় কিনা। অপশনসে ক্লিক করছি, অপশনস, দাঁড়ান দেখি এখানে স্কিপ কোনো অপশন কি আছে। আচ্ছা, এটা যদি উঠিয়ে দিই, স্কিপের কোনো অপশন কি থাকবে দেখি। কান্ট্রি কোড, আচ্ছা না, ফোন নাম্বার ছাড়া তো হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে টুইটারের একটা প্রবলেম। যাই হোক, তো তেমন কিছু না বিষয়টা। এখান থেকে এই যে দেখছেন যে ফোন নাম্বারটা চাচ্ছে, ফোন নাম্বার না দিলে আসলে হবে না। তো ফোন নাম্বার না, কারণ আমার দুইটাই অলরেডি দেয়া আছে। তো যাই হোক, আপনারা যেটা করবেন, আপনাদের এখানে যখন ফোন নাম্বার চাইবে, আপনারা আলাদা অন্য একটা ফোন নাম্বার যেটাতে টুইটার অ্যাকাউন্ট করা হয়নি সেটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট চলে আসবে, নেক্সটে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো আমি আপাতত এইটুকু আর দেখাতে পারছি না, সো আজকে মানে এই পর্যন্তই থাকুক। আমরা তাহলে আইডিটা ক্রিয়েট করা পর্যন্ত দেখিয়ে ফেলেছি, আপনারা আইডিটা তৈরি করে নেবেন। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই আইডিটাকে অপটিমাইজ করে দেখাবো, মানে অপটিমাইজ করা শেখাবো আপনাদের। সেটা কিভাবে করবেন আমি দেখাবো, এবং সেটা আমি অন্য একটা আইডি দিয়ে দেখাবো। এই আইডিটা যেহেতু ক্রিয়েট করা গেল না, সেক্ষেত্রে এটা আমি দেখাতে পারবো না, অন্য একটা আইডি দিয়ে দেখাবো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি অপটিমাইজ করে দেখাবো। তো দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।